মনে রাখবেন, যদি কোন সুন্নি হযরতে আবু বকরের থেকে, হযরত উমরে ফারুক থেকে হযরতে আলীকে উত্তম মনে করে, সে সুন্নি থাকবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এক নম্বর কার? যারা বলেন হযরতে আবু বকর, দুই নম্বর হযরতে উমরে ফারুক, তৃতীয় নম্বর হযরতে উসমানে গনি, চতুর্থ নম্বর হলো মাওলাই কায়নাতের। যদি কোন পীরে কথা বলে যে আমি হযরতে আবু বকরকে উত্তম মনে করি না, হযরতে আলীকে এক নম্বরে মনে করি, আমি আলী হযরতে আলীকে হযরত আবু বকর থেকে উত্তম মনে করি, এই রকম পীর আর পীর থাকবে না, তার হাতে মুরিদ হওয়া যাবে না, তার নিকটে বায়াত গ্রহণ করা যাবে না, কেননা সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গেল। ঠিক একই ভাবে যদি কোন ইমাম এ কথা বলে যে আমি হযরত আলীকে হযরত আবু বকর থেকে উত্তম মনে করি, এই রকম ইমাম আর ইমাম থাকবে না, তার পিছনে নামাজ আদায় করা জায়েজ হবে না। কেন? তার কারণ হলো কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের পরে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে উত্তম হলেন হযরত আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ।